জনসাধারণের ধাওয়া খেয়ে নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। 18 আগস্ট রাতে গুলশান নগর ভবনে এই ঘটনা ঘটে। গতকাল 18 আগস্ট রাত 8:30টায় হঠাৎ তিনি নগর ভবনে যান। এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা। এই সময় তারা মেয়রের অপসারণ দাবিতে সেখানে একত্রিত হন। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার হাত থেকে রেহাই পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপর থেকেই তার সঙ্গী সাথীরা এবং মন্ত্রী উপমন্ত্রী সহযোগী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপনে রয়েছেন। অনেক মন্ত্রীরা মরিয়া হয়ে উঠেছেন দেশ ত্যাগের জন্য। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালাতে যেয়ে ধরা পড়েছেন জনতার হাতে। তেমনি এবার ধাওয়া খেয়ে পালালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। আতিকের পালানোর বিষয়ে ডিএনসিসির মেয়র দপ্তর সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মেয়র আতিক, কিন্তু গতকাল হঠাৎ তিনি নগর ভবনে যান। তবে আতিক ঠিক কী কারণে অফিস সময়ের পর নগর ভবনে ঢুকেছেন তা স্পষ্ট নয়, কারণ ওই সময় নগর ভবনে তার পিএস, সিইও সহ সংস্থাটির কেউ ছিলেন না। পরে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান। এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে 19 আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সহ দেশের 12টি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।